ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাম ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। পৃথিবীতে থাকতে যে মানুষগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির ভুলে যাবে, কোরআনুল কারীম জিকির ভুলে যাবে, আমার আদেশ এবং নিষেধগুলা ভুলে যাবে, এদের জীবনটা আমি দঙ্কা করে দেব, সংকীর্ণ করে দেব। 2 নম্বরের শাস্তি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে, দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। 2 নম্বরে কিয়ামতের দিন তাদেরকে আমি অন্ধ করে উঠাবো, এদের চোখগুলা কানা করে দেব, এদের দৃষ্টি শক্তিগুলো আমি কেড়ে নেব। যে মানুষগুলো আমার জিকির শোনে নাই, আমার জিকির মানে নাই, আমার জিকিরগুলা দেখে নাই, আমার যে আদেশ এবং নিষেধ এসেছিল এগুলা তারা দেখে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে এদেরকেই 2টা শাস্তি দেব। একটা হলো দুনিয়াতে দঙ্কা করে দেওয়া, আর আরেকটি হলো এই আখিরাতের যেদিন তাদেরকে পুনরুত্থিত করা হবে, সেই দিন তাদেরকে অন্ধ করে ওঠানো। এই 2টা শাস্তি তাদের জন্য আছে যারা কিতাব শোনার সুযোগ পেয়েছিল, কিতাব মানার সুযোগ পেয়েছিল, কিতাব দিয়ে জীবন পরিচালনা করার সুযোগ পেয়েছিল, কিন্তু এগুলা তারা করে নাই। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 2টা শাস্তি দিবেন। কয়টা? 2টা। একটি হলো দুনিয়াতে দঙ্কা দিবেন, সংকীর্ণতা দিবেন, যে কোনো কাজে তারা ধ্বংস হয়ে যাবে, যে কোনো কাজ তাদেরকে চেপে ধরবে, এরা সফলতা অর্জন করতে পারবে না। আর আরেকটি হলো কিয়ামতের দিন, যেদিন সকল মানুষ মারা যাবে, ইন্তেকাল করবে, যেদিন আবার উঠানো হবে হাসরের মাঠে, সেদিন তাদেরকে অন্ধ করে ওঠানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, আর যাদেরকে আমি কানা করে উঠাবো, চোখের দৃষ্টি শক্তিগুলা কেড়ে নেব, এই মানুষগুলা আমাকে ডাকতে থাকবে আর বলতে থাকবে, রব্বুল আলামিন ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। করে উঠালে, দুনিয়ায় থাকতে আমার চোখ ছিল, দুনিয়ায় থাকতে আমি সুন্দর আসমান দেখতাম, জমিন দেখতাম, স্ত্রী সন্তান সব কিছু দেখতে পেতাম, কিন্তু আখিরাতের দিন আমাকে কেন এই কিয়ামত দিবস হাসরের মাঠে অন্ধ করে দিলে কেন? আমার তো অন্ধকার চোখ ছিল না, আমি তো কানা ছিলাম না, আমার তো চোখ ছিল, তারপরে আমাকে কেন তুমি কানা করে দিলে? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। অতএব আমি তো চক্ষু সম্পন্ন একটা মানুষ ছিলাম, আমার তো দৃষ্টি শক্তি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন আমি তাদেরকে কি বলবো জানো? আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ওই মানুষগুলাকে বলতে থাকবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এমনই ভাবে তোমার নিকট আমার কিতাব এসেছিল, আমার আদেশগুলা এবং নিষেধগুলা এসেছিল, কিতাবের মাধ্যম দিয়া জিকির তোমার সামনে উপস্থাপনা করা হতো, তোমার সামনে এমনই ভাবে আমার কিতাব এসেছিল, কিন্তু আমার নিদর্শনাবলী তোমার সামনে উপস্থাপনা করা হয়েছিল, কিন্তু যেভাবে তোমরা আমার কিতাব যেটা নাজিল করেছি আমি তোমাদের হেদায়েতের জন্য, এই কিতাব তোমরা ভুলে গিয়েছিলে, দেখো নাই, আমার আদেশ শোনার পরেও মেনে নাও নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন এজন্য তোমাদের কানা করে দিলাম। তোমরা যেভাবে আমার কিতাব ভুলে গিয়েছিলে, আজকে আমি রব্বুল আলামিন তোমাদেরকে ঠিক সেই রকম ভাবেই ভুলে গেলাম। যাও যাও যাও, আমার সামনে থেকে চলে যাও। ওয়া কাযালিকা নাজজি মান আসফারা ওয়া লাম ইউমিন বিআয়াতি রাব্বি ওয়া লা'যাবুল আখিরাতি আশাদ্দু ওয়া আবকা। আর এভাবেই আমি প্রতিফল দান করে তাকে
যে বাড়াবাড়ি করে তার রবের নির্দেশনাবলী মানে না, ঈমান আনে না, আর আখিরাতে আযাব তো অবশ্যই তাকে কঠোর থেকে আরো কঠিন, অধিক কঠিন স্থায়ী করে দেওয়া হবে, কঠিন থেকে আরো কঠিন। আর এই আযাবগুলা সেই ব্যক্তিদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ী করে দেব যারা কিতাব মানে না, কিতাব শোনার পরেও কিতাবের দিকে আসে না, যারা কিতাব থেকে মুখটা ফিরিয়ে নেয়, ওই মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? দুনিয়াতে সংকীর্ণ করে দিবেন এবং আখিরাতে কানা করে দিবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদেরকে আমি আযাব কঠিন থেকে আরো কঠিন আযাব দিব, আর এই শাস্তিটা হবে তাদের স্থায়ী, ক্ষণস্থায়ী নয়, স্থায়ী করে দেওয়া হবে আযাবগুলো। এজন্য এখনো যারা আমরা সুযোগ পেয়েছি কিতাব থেকে আলোচনা শোনার দরকার আছে না নাই? শুধুমাত্র মনে করতেছি যে বাড়িতে বসে থেকে মাইকের আওয়াজ তো শোনা যায়, অযথা কেন মাঠের মধ্যে গিয়ে বসে থাকবো হুজুরের সামনে? বাড়িতে শুয়ে শুয়ে কিতাব থেকে আলোচনা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন কিতাব নাজিল করলেন সামনে থেকে শোনার জন্য আর এই কিতাব মেনে নেওয়ার জন্য। কিন্তু ইহুদিরা কি করলো, কাফেররা কি করলো শোনেন। আবু জাহেল এবং আবু জাহেলের সঙ্গীরা কিতাব শুনেছে শুধুমাত্র কানে আরাম দেওয়ার জন্য, কানের শান্তি দেওয়ার জন্য। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কিতাব থেকে তেলাওয়াত করতেন তাদের ভালো লেগে যেত, এবং এই কিতাব শোনার জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের পিছন দিকে এসে বসে থাকতেন এবং কিতাব সেখান থেকে শুনতেন। কিন্তু তারা আসতো কিতাব শোনার জন্য, কিন্তু কানে আরাম দেওয়ার জন্য, কিন্তু হেদায়েতের জন্য তারা আসে নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষগুলো হেদায়েতের নিয়তে আমার কিতাব শোনে ওই মানুষদেরকে হেদায়েত আমি রব্বুল আলামিন দিয়ে দেই, আর যে মানুষগুলো হেদায়েতের জন্য কিতাব শোনে না ওই মানুষকে কখনো আমি হেদায়েত দেই না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন যেই মানুষগুলা কিতাবের দিকে অগ্রসর হয়ে যায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তাদের উপরে বর্ষিত হয়ে যায় এবং তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়ে দেই। এজন্য কিতাব থেকে আলোচনা শুনতে হবে শুধুমাত্র হেদায়েতের নিয়তে, শুধুমাত্র কানে আরাম দেওয়ার জন্য, শান্তি দেওয়ার জন্য কিতাব থেকে আলোচনা শুনলে হবে না, এটা শুনতে হবে এবং মেনে নিতে হবে। সামি'না ওয়া আতা'না, সামি'না ওয়া আতা'না। আর কাফেররা বলতো সামি'না ওয়া আসাইনা, শুনলাম মানলাম না। আর মুমিন ব্যক্তি যারা তারা বলতো সামি'না ওয়া আতা'না, শুনলাম মেনে নিলাম। শুনলাম কি করলাম? মেনে নিলাম। এজন্য কিতাব থেকে আলোচনা শুনতে হবে এই নিয়তে যে এই কিতাব থেকে আমি জ্ঞান অর্জন করব এবং এর অনুযায়ী আমি জীবনটা পরিচালনা করব। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা আযাব থেকে আমাদেরকে রক্ষা দিবেন। তাহলে এই কিতাব শুনে যে জ্ঞান আমরা অর্জন করব, কি জ্ঞান অর্জন করব? পৃথিবীতে মুসলমানগুলা এসেছে, যারা যত মুসলমান এসেছে সব মুসলমানকে যদি একজন করে জিজ্ঞাসা করা হয় তোমার টার্গেট কি, কিতাব আলোচনা কেন শোনো, সে বলবে আল্লাহ রাব্বুল আলামিনের পথে থাকতে চাই, হেদায়াতের পথে থাকতে চাই, আর হেদায়াত পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যেতে চাই। কোথায় যেতে চাই? মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। তাহলে পৃথিবীতে যত মুসলমান আছে সব মুসলমানের মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যেতে চাই,
আর আল্লাহর দেওয়া হেদায়েতের রাস্তার উপরে আমরা থাকতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে হেদায়েতের রাস্তার উপরে যদি থাকতে চাও তাহলে আমার কিতাবের কাছে আসো। যারা কিতাবের কাছে আসবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব হলো তাদেরকে হেদায়েতের পথ দেখায়া দেওয়া। কি দেখায়া দেওয়া? হেদায়েতের পথ আল্লাহ রাব্বুল আলামিন দেখায়া দিবেন তাদেরকে যারা কিতাবের কাছে আসবে। কিন্তু কিতাব থেকে যারা দূরে দূরে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা, তাদের জীবনটা দঙ্কা করে দেব, সংকীর্ণ করে দেব। এজন্য কিতাবের কাছে আমরা এসেছি শুধুমাত্র হেদায়েতের পথ দেখার জন্য। কিসের পথ? হেদায়েতের পথ। আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের ভিতরে জানিয়ে দিলেন, ও বান্দারে তোমরা যদি হিদায়াতের পথ পেতে চাও তাহলে কোরআনুল কারীমের কাছে আসো, আমার জিকিরের কাছে আসো। এই জিকিরের ভিতরে তোমাদেরকে আমি আমার পথ দেখায়া দেব, হেদায়েতের পথ দেখায়া দেব। আর এই পথ দেখে দেখে জীবনটা পরিচালনা করবে। আর জীবনটা পরিচালনা যদি করতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম তোমরা হেদায়েতের পথের উপরে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বললেন, বান্দারে এই কিতাব দেখে দেখে যদি জীবনটা পরিচালনা করো তাহলে জান্নাতের ভিতরে স্থায়ীভাবে থাকতে পারবা। হেদায়েতের পথ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারাতে জানিয়ে দিলেন, বান্দা এই পথে যদি চলো তাহলেই তোমরা হবে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমরাই রয়েছো সফলতার উপরে, আর তোমরাই হবে সফলকামী ব্যক্তি। কারা সফলকামী ব্যক্তি হবে এগুলা জানার দরকার আছে না নাই? আছে না? এখন আমরা দেখে আসি আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষিত হেদায়েতের পথ কোনগুলা। হেদায়েতের পথ কি লেংটা বাবার দরবারে গেলে পাবো নাকি আমরা কিতাবের কাছে আসলে পাবো? লেংটা বাবার কাছে যারা যাবে তারা আর কি শিখতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে কারো দরবারে যাওয়ার দরকার নাই। আমার বান্দাদেরকে আমি সৃষ্টি করেছি আর এদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের রাস্তা দেখায়া দিয়েছি। এক নম্বরে হেদায়েতের উপর তারা রয়েছে, আল্লাহর রাস্তার উপরে তারা রয়েছে যারা 6টি কাজ করেছে। এই কিতাব থেকে জ্ঞান নিয়ে যারা 6টা কাজ করতে পেরেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম ওই বান্দারা আমার দেওয়া হেদায়েতের রাস্তার উপরে রয়েছে। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বান্দারে এক নম্বরে হেদায়েতের রাস্তার উপরে রয়েছে তারা। হেদায়েতের রাস্তার উপরে 6টি কাজ করতে হবে। এক নম্বরের রাস্তা হলো, এক নম্বরের কাজ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি ঈমান আনা। আল্লাহকে দেখা যায় না, আল্লাহর প্রতি ঈমান আনা। ফেরেশতাদেরকে দেখা যায় না কিন্তু ফেরেশতাদের প্রতি ঈমান আনা। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরাও দেখি নাই কিন্তু শুনে শুনে আমরা এগুলার উপরে ঈমান এনে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গায়বের প্রতি যারা ঈমান আনবে, ফেরেশতাদের প্রতি যারা ঈমান আনবে, জান্নাতের প্রতি যারা ঈমান আনবে, জাহান্নামের প্রতি যারা ঈমান আনবে, এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের গায়বের প্রতি ঈমান আনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বরে হেদায়েতের রাস্তার উপরে রয়েছে তারা যে মানুষগুলা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি ঈমান এনেছে। এক নম্বরে গায়বের প্রতি ঈমান নিয়ে এসেছে ওই মানুষগুলা হেদায়েতের রাস্তার উপরে রয়েছে। তাহলে আমাদের ঈমান আনার সর্বপ্রথম শর্ত হলো গায়বের প্রতি ঈমান আনতে হবে। গায়বের প্রতি যদি ঈমান না আসে তাহলে আমরা কখনোই মুসলমান হতে পারবো না। ঈমান আনতে হলে দেখেন না, সর্বপ্রথম পড়তে হয় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। গায়বের প্রতি ঈমান আনা, আল্লাহর প্রতি ঈমান আনা, ফেরেশতাদের প্রতি ঈমান আনা, আর যে সকল নবী রাসূল এসেছে তাদের প্রতি ঈমান আনা। এইটা হেদায়েত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর প্রতি যারা ঈমান আনে তারাই হলো গায়েবের প্রতি ঈমান আনে। তারা কি আনে? গায়েবের প্রতি ঈমান আনে। তারা ঈমান আনে না। দেখেন না, কিছু কমিউনিস্ট আছে না, তারা বলে যা দেখি না তা বিশ্বাস করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোর জন্য জাহান্নাম বরাদ্দ রাখা হয়েছে।
কাকে? সে ব্যক্তিকে বলা হলো তোমার জন্য জাহান্নাম, নিশ্চিত থাকো তুমি যারা বলে যা দেখি না তা বিশ্বাস করি না। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানে হেদায়েতের উপরে তারাই রয়েছে যারা সালাতটা কায়েম করে আর সালাতের জন্য দাওয়াত দিয়ে বেড়ায়। যারা সালাতটা কায়েম করার কাজ করে ওই বান্দা 2 নম্বর গুণাবলী অর্জন করতে পেরেছে। আর ওই ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েতের উপরে রয়েছে। সে কি হয়েছে? আল্লাহর দেওয়া হেদায়েতের রাস্তার উপরে রয়েছে। যে ব্যক্তি কি করেছে? সালাত কায়েম করার কাজ তার দ্বারা হচ্ছে। আমাদের দিয়ে মনে হয় খুব হচ্ছে নাকি? ফজরের নামাজ আমরা আদায় করি, কিন্তু যুবক, আমার বাড়িতে যুবক আছে, আমাদের সন্তান আছে, কিন্তু একটা বার নামাজ আদায় করার কথা বলি না। শুধুমাত্র নিজে নামাজ আদায় করলেই নামাজ কায়েম করার কাজ করা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন হেদায়েতের রাস্তার উপরে যদি থাকতে চাও তাহলে সালাতটা আদায় তো করতেই হবে, এটা প্রতিষ্ঠিত করতে হবে। প্রতিষ্ঠিত মানে সব জায়গাতে যেন সব মানুষগুলা যেন নামাজ আদায় করে, সালাত আদায় করে, এভাবে ডাকতে হবে, এভাবে কাজ করতে হবে। যারা নামাজ আদায় করে না, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষগুলা সালাত আদায় করে না, যে মানুষগুলা নামাজ আদায় করে না, মৃত্যুর সময় তাদেরকে 3টা শাস্তি দেব। 1 নম্বরের শাস্তি হলো যেই সালাতটা কাজা করেছিল শুধুমাত্র ইনকামের জন্য, যেই খাবারের জন্য নামাজ কাজা করলো, রিজিক বাড়ানোর জন্য কাজা করে ফেললো নামাজগুলা, ওই মানুষগুলা মৃত্যুবরণ করার সময় পৃথিবীর যত ক্ষুধা আছে সব ক্ষুধাগুলা ওই ব্যক্তির পেটে দিয়া দেব। বিশ্বনবী বলেন যত ক্ষুধা আছে আল্লাহ তাআলা ওই বান্দার পেটে সব ক্ষুধা দিয়া দিবে যে ব্যক্তি সালাত আদায় করে না। কি করে না? সালাত আদায় করে না, ওই ব্যক্তি মৃত্যুর সময় এই শাস্তি তাকে দেওয়া হয়। 2 নম্বরে মৃত্যুর সময় বেনামাজিকে যে শাস্তিটা দেওয়া হবে, পৃথিবীর সব সাগরের পানি যদি তাকে খাওয়ায়া দেওয়া হয়, সে যদি পান করে ফেলে, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তির তৃষ্ণা আর মিটবে না। তৃষ্ণার্ত অবস্থায় বেনামাজির মৃত্যুবরণ হয়ে যাবে। 3 নম্বরে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি নামাজ আদায় করে না, সালাত আদায় করে না, ওই ব্যক্তিকে কি করা হবে জানো? ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে যত মানুষ আছে সব থেকে বেশি আযাব দিয়া তার রূহটা বাহির করবে যে ব্যক্তি নামাজ কাজা করেছে। যারা নামাজ আদায় করে না এই ব্যক্তির এই 3টা শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এজন্য সালাত আদায় করা এবং এটা কায়েম করা কাজ করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে 2 নম্বরে যে কাজ তোমাদের হবে, হেদায়েতের রাস্তার উপরে যদি থাকতে চাও আর এই গুণান্বিত যদি হতে চাও, তাহলে সালাত আদায় করার দরকার আছে না নাই? সালাত আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সালাত আদায় করার তৌফিক আমাদের সকলকে দান করে। সকল বলে আমিন, সকল বলে আমিন। শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তিগুলা নামাজ আদায় করে না জাহান্নামে যাওয়ার জন্য কয়েকটি বড় কারণ আছে। তার মধ্যে 1 নম্বরের কারণ হলো সালাত আদায় না করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জাহান্নামের ভিতরে যাওয়ার জন্য সবথেকে বড় যে কারণটা আছে এটা হলো নামাজ আদায় না করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা
সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। কিয়ামতের দিবসের পরে জান্নাতীরা জান্নাতে চলে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জান্নাতি দলের লোকেরা বিকট আওয়াজ শুনতে পাবে আর তারা ফেরেশতাদেরকে বলতে থাকবে, ও ফেরেশতারা রে, জাহান্নাম থেকে অথবা কোন দিক থেকে যেন বিকট আওয়াজ আসে, কোন দিক থেকে আসে ফেরেশতারা বলতে পারবে না, বলবে আমরা জানি না। তখন জান্নাতি দলের লোকেরা দেখতে পাবে জাহান্নামের মধ্যে থেকে বিকট আওয়াজ আসতেছে আর জান্নাতি দলের লোকেরা জাহান্নামীদেরকে সেদিন জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ও জাহান্নামীরা, তোমরা এই সাকার নামের জাহান্নামের মধ্যে কেন আসলে? তোমরা তো আমাদের সঙ্গে বসবাস করতে, তোমরা তো আমাদের সমাজের অন্তর্ভুক্ত ছিলে। আমরা যে হাট থেকে বাজার করি সেখান থেকে তোমরা বাজার করতে, আমরা যে স্কুলে লেখাপড়া করি সেখানে লেখাপড়া করতে, আমরা যে সমাজে বড় হয়েছি সেই সমাজে তোমরাও বড় হয়ে গিয়েছো। তাহলে তোমরা জাহান্নামের ভিতরে সাকর নামের স্তরের ভিতরে কেন আসলে বলো? জাহান্নামীরা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائدين। তিনটা চারটা কথা বলবে জান্নাতীরা, জানাবে কয়েকটা কারণে আমরা জাহান্নামের মধ্যে সাকর নামের স্তরের ভিতরে এসেছি। সব থেকে খারাপ স্তর হলো সাকর, জাহান্নামের মধ্যে এই স্তরে এসেছি। কারণ হলো, এক নম্বরের কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বরের কারণ হলো তোমাদের সঙ্গে বসবাস করতাম, তোমাদের সমাজের অন্তর্ভুক্ত ছিলাম। তোমরা যে স্কুলে লেখাপড়া করতে আমরাও এখানে লেখাপড়া করতাম, তোমরা যে হাট থেকে বাজার করতে ওই হাট থেকে আমরাও বাজার করে খেতাম। কিন্তু শুধুমাত্র সাকরে আসার কারণ হলো, জাহান্নামের মধ্যে আসার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় থাকতে মুসল্লি ছিলাম না, আমরা নামাজ আদায় করি নাই, সুস্থ থাকার পরেও তালবাহানা করেছি, শুধুমাত্র দুনিয়ার উপরে বড়লোক ধনী হওয়ার জন্য কাজ করেছি, কিন্তু নামাজ আদায় করি নাই। নামাজ আদায় না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকে জাহান্নামের মধ্যে সব থেকে খারাপ স্তর সাকর, এই সাকরের ভিতরে ফেলে দিয়েছে। তাহলে সালাত যারা আদায় করে না, নামাজ যারা আদায় করে না, জাহান্নামে যাওয়ার জন্য এক নম্বরের কারণ হলো নামাজ আদায় না করা। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার মধ্যে জানিয়ে দিচ্ছেন, বান্দারি, এই হেদায়েত যদি কোরআন থেকে পেতে চাও তাহলে তোমরা কোরআনুল কারীমের কাছে আসো আর সালাত আদায় করো, তাহলে তোমরা হেদায়েতের রাস্তার উপরে আসতে পারবা। দুই নম্বরের হেদায়েতের রাস্তার উপরে আসতে হলে নামাজ আদায় করতে হবে। কি আদায় করতে হবে? নামাজ আদায় করতে হবে। নামাজ যারা আদায় করবে না তারা হেদায়েতের রাস্তার উপরে আসতে পারবে না। দেখেন না, সমাজে কিছু মানুষ আছে তারা বলতে থাকে, নামাজ যদি না পড়ি ওই নামাজির থেকে ঈমান আমাদের হাডি আছে। নামাজির থেকে বেনামাজির ঈমান নাকি এখনো শক্ত আছে। আরে শয়তান, ও তো ঈমানই আনে নাই, ওর তো ঈমানই নাই। নামাজ আদায় যে না করে তার কি নাই? ঈমান নাই। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন, বান্দারে, যদি হেদায়েতের পথে আসতে চাও, হেদায়েতের রাস্তা যদি খুঁজে পেতে চাও, দুই নম্বরের গুণ হলো সালাত আদায় করতে হবে। ওয়া ইয়াকিমুনাস সালাত। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হেদায়েতের রাস্তার উপরে যদি আসতে চাও আর একটি গুণে গুণান্বিত হতে হবে।
ওই গুণটা হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমাকে যে রিজিক দিয়ে দান করেছি ওই রিজিক থেকে ব্যয় করতে হবে। আর ওই রিজিক থেকে ব্যয় করতে পারবে যারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়া দিলাম তারা আমার দেওয়া হেদায়েতের রাস্তার উপরে আসতে পেরেছে। তারা কি পেরেছে? আমার দেওয়া হেদায়েতের রাস্তার উপরে তারাই আসতে পেরেছে যারা তাদের রিজিক থেকে ব্যয় করতে পেরেছে। রিজিক থেকে কি করতে হবে? ব্যয় করতে হবে। নাকি ব্যাংকে যে 50 লক্ষ টাকা জুগায়া রেখেছি, জমা করে রেখেছি, এই টাকাগুলা আল্লাহ রাব্বুল আলামিনের রিজিক না অন্য কিছু ভাবে তৈরি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি আমার রিজিক থেকে তোমরা এগুলা পেয়ে থাকো আর আমি তোমাদের জন্য যদি রিজিক দিয়ে থাকি অবশ্যই তোমাদের ব্যয় করতে হবে, তাছাড়া কখনোই হেদায়েতের রাস্তার উপরে আসা সম্ভব নয়। এরপরে রব্বুল আলামিন পরের আয়াতে সূরা আল বাকারার পরের আয়াতে রব্বুল আলামিন বলেন বান্দারে আরো তিনটা আছে, মোট 6টা। প্রথম আয়াতে হলো 3টা, দ্বিতীয় নম্বর আয়াতে হলো 3টা। এই 6টা যদি যারা এই 6টার ভিতরে এই 6টা গুণে গুণান্বিত যারা হতে পারবে তারাই হেদায়েতের রাস্তার উপরে আসতে পারবে। পরের 3টা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 নম্বরের গুণ হলো ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। 4 নম্বরের গুণটা হলো যে কিতাব বিশ্বনবীর প্রতি নাজিল করা হয়েছে এই বিশ্বনবীর প্রতি নাজিলকৃত কিতাবের উপর ঈমান আনতে হবে, অর্থাৎ কোরআনুল কারীমের প্রতি ঈমান আনতে হবে। বলেন তো কিতাবের পুরে 2, 4, 10টা আয়াতের উপর ঈমান আনতে হবে নাকি পুরা কিতাবের উপরে? পুরা কিতাবের উপরে ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, শুধুমাত্র এই কিতাবের উপরে নয়, পূর্ববর্তী নবী রাসূলদের উপরে আল্লাহ প্রদত্ত যে কিতাবগুলো এসেছিল সব কিতাবের উপরে বিশ্বাস করতে হবে। 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। শুধু ঈমান আনলেই হবে না, ইয়াকিন রাখতে হবে। সব সময় সব কাজের শুরুতে মনে করতে হবে এখন যেই কাজ করতেছি এই কাজের হিসাব আল্লাহর সামনে দাঁড়ায়া কিয়ামতের দিন দিতে হবে। আর এটাই যারা করতে পারে এটার নাম হলো ইয়াকিন আসা। সব কাজ করতেছি, প্রত্যেকটা কাজের শুরুতে আমার মনে হবে যে আখিরাত আছে আর সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে এই হিসাবগুলা একটা একটা করে নিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 6টা গুণে যারা গুণান্বিত হতে পারবে, গুনতে থাকেন। 1 নম্বরে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি ঈমান আনতে পারবে। 2 নম্বরে ওয়া ইউকিমুনাস সালাত, সালাত যারা আদায় করতে পারবে, প্রতিষ্ঠিত করার কাজ করতে পারবে। 3 নম্বরে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা তার রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। 4 নম্বরে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, বিশ্বনবীর প্রতি যে কিতাব কোরআনুল কারীম নাজিল হয়েছে এই কিতাবের প্রতি ঈমান যারা আনতে পারবে। 5 নম্বরে বিশ্বনবী সহ যত নবী রাসূল এসেছে সবার প্রতি যে আল্লাহ প্রদত্ত কিতাব নাজিল আসমান থেকে হয়েছে এই কিতাবের প্রতি ঈমান আনতে পারা। আর 6 নম্বরে হলো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি ঈমান আনা এবং ইয়াকিন রাখা। এই 6টা কাজ যারা করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দারা রে, এই 6টা
বিষয়ের উপরে যারা ঈমান আনতে পারবে, এই 6টা গুণে যারা গুণান্বিত হতে পারবে, তারাই তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপরে রয়েছে। ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, তারাই হবে সফলকাম ব্যক্তি। তারা কি হবে? সফলকামী ব্যক্তি। তাহলে হেদায়েতের উপরে আসতে হলে এই 6টা কাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখায়া দিলেন। বলেন তো এই 6টা কাজ শিখার জন্য যারা ল্যাংটা বাবা আছে তাদের কাছে যাওয়ার দরকার আছে না নাই? আছে? নাই। তাদের কাছে যাওয়ার তো কোনো প্রয়োজনই নাই। আমি কিতাব থেকে আলোচনা করি। এই কিতাবের ভিতরে যেহেতু রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বান্দারে এই কিতাব থেকে যদি তোমরা জ্ঞান অর্জন করো আর এটা যদি মানতে পারো, তাহলে কোনো ল্যাংটা বাবার কাছে যাওয়ার দরকার নাই। একটা সেজদা দিয়া যারা জান্নাতে তোমাকে নিয়ে যেতে চায়, বুঝতে হবে তারা হলো ভাওতাবাজি। তারা কি? ভাওতাবাজি। যারা এই কাজগুলা করে ওই ল্যাংটা পীরগুলা হলো চিটার, আর এদের কাছে যারা যায় এরা হলো পাগল। যারা ল্যাংটা পীর আছে এরা হলো চিটার, আর যারা এদের কাছে যায় তারা হলো পাগল। তারা কি? পাগল। তাছাড়া তো ল্যাংটা বাবার কাছে যায় না। আরে যাদের হিতাহিত জ্ঞান আছে, স্বাভাবিক জ্ঞান আছে, 5 বছরের বাচ্চাকে ল্যাংটা করতে গেলে সে ল্যাংটা হতে চায় না। আর ওই বুড়া মানুষ বলে আমি ল্যাংটা বাবা, ল্যাংটা হয়ে বসে থাকে। এটা কি? এটা ভাওতাবাজি। এটা কি? ভাওতাবাজি। হেদায়েত পেতে হলে কার কাছে আসতে হবে? কোন কিতাবের কাছে আসতে হবে বলেন তো? কিতাবুল কারীম, আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল করলেন, সেই কিতাবের প্রতি। এটা হলো হুদা, এটা হলো শিফা, এটা হলো জিকির। একে বিশ্বাস করতে হবে আর এর কাছে আসতে হবে, তাহলেই আমরা হেদায়েতের রাস্তা খুঁজে পাবো। আমরা কি পাবো? হেদায়েতের রাস্তা খুঁজে পাবো। আমরা যদি হেদায়েত না পাই, বলেন তো আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কি ক্ষতি হবে? ক্ষতি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা পৃথিবীর সব মানুষ যদি আমার বিরুদ্ধে আচরণ করে, আমার বিরুদ্ধে যদি মিছিল করে, আমার রাজত্বের 1 ইঞ্চি জায়গা কমবে? আল্লাহর 1 ইঞ্চি জায়গা কমবে না, রাজত্বের কমবে না। কিন্তু আমরা নিজের ভালো বুঝি না। নিজের ভালো কি বুঝে না। পাগলেও তো নিজের ভালো বুঝে, কিন্তু ওই ল্যাংটা বাবার মুরিদগুলা বুঝে না। এজন্যই তো তারা ল্যাংটা বাবার কাছে যায়, কুরআনুল কারীমের কাছে আসে না। সমাজ